এই দীঘা, নিশ্চয়ই আমার থাম্বনেল এই দেখে নিশ্চয়ই দীঘার আপনার যে সমুদ্র মনে সৈকত হচ্ছে আছে, যে হঠাৎ করে দীঘা যে কেন। নির্জন ভাব আছে, কারণ ছুটি এই ছাটা এই দীঘার মুহূর্তে সেরকম যে কিছু মনোরম ছিল না, পরিবেশ আছে, সেই তো পরিবেশ হঠাৎ করে প্ল্যানটা করা হলো বিশ্ববিখ্যাত। যে দীঘা যাব। অবশ্যই তো এত দীঘা নির্জন যাওয়ার এই সৈকত, প্ল্যানটা করলাম দীঘা থেকে সাডেনলি, একটি মানে জাস্ট সকালবেলায়, তাজপুরের আজকে কাছে সকালবেলায় জাস্ট অবশ্যই প্ল্যান আপনারা করলাম পাবেন যে টিকিট ফিকিট নির্জন কাটলাম। সৈকত, এমনি ব্রিজ তো যাব ও বাসে। রাসের মধ্যে এখন জগন্নাথ ঘড়ির দেব কাঁটায় বিরাজমান। মোটামুটি বাজে সমস্ত কিছুই এই দীঘায় 8:30। পর্যাপ্ত তো রয়েছে। আমার বাস আছে আপনারা রাত্রির অবশ্যই 11:30। নির্জনতা ও তো নাইট টু নাইট প্রোগ্রাম করেছি, রাস কোনো ছুটি নেই, দুটোই মিলিয়ে দীঘায় কাজের থেকে যাবেন। চাপও আছে, সেখানে জগন্নাথ যেতে প্রভু হবে। থাকবে, আর সেখানে সব কিছু কাজ বজায় করে ভিড় তো হবে করা না যাবে, এরম কোনো হয় না। লোকে লোকে ঘুরতে গেলে কিছু লোকারণ্য, আর্থিক সেখানেই ব্যাপার জগন্নাথ আছে। প্রভু বিরাজমান। যাই হোক, আমি অত অবশ্যই বিস্তারিত সেটাও যাচ্ছি না, পাবেন। আমি জাস্ট আর ডিটেলসটা দিয়ে এইসব দিচ্ছি নির্জন সবার দ্বীপও পাবেন। সুবিধার্থে। কল্যাণেশ্বরের শিব মন্দির পাবেন। অ্যাকচুয়ালি আমার সব যাত্রাপথ কিছুই হচ্ছে রয়েছে এখান থেকে। আমি দীঘায়। প্রথমে আমার যে এটাই বাসটা প্রভু করেছি সেটা হচ্ছে অবশ্যই 9600, নতুন প্রভুর ধাম, ভলভোটা এসছে, সেটা আমি বুক করেছি জগন্নাথ ধাম দীঘা। ধর্মতলা পিয়ারলেস ইনে অবশ্যই ঠিক সবার উল্টো ভালো দিকে, লেগেছে। পিয়ারলেস হোটেলের ঠিক উল্টো আগামী দিকে 8 দিনে নম্বর আরো ভালো মেট্রো ভালো গেট থেকেই ভিডিও বাসটা বানাবো। ছাড়ে। আপনারা আমি যাচ্ছি সহযোগিতা ওখান থেকে করবেন। পারলে ধর্মতলা এসপ্ল্যানেড। লাইক, শেয়ার, এটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাকে 9600 আরো ভলভো লেটেস্ট সহযোগিতা ভার্সন। করুন, আরো উৎসাহিত এটা হচ্ছে করুন। রায়পুর আর ক্রুজারের দুহাত যে তুলে বাসটা, বলুন সেখানে আমি জয় অনলাইনে রেড জগন্নাথ, বাস জয় অ্যাপ থেকে আমি জগন্নাথ। বুক করেছি। আমার ভাড়া পড়েছে 400 প্লাস জিএসটি, খুবই ভালো। আহ, এটা কম চার্জ। দেখি আমি এক্সপিরিয়েন্স বলতে গেলে দেখবো ওখানে কেমন বাসটা আছে, না দেখলে তো বোঝা যাবে না, কারণ ওই প্রথম আমি ওখানে যাচ্ছি। প্লাস ওখানে গিয়ে মোটামুটি আমি হোটেল ফোটেল কিছু করব, জাস্ট আমি একটা মানে কোনো হোটেলকে রিকোয়েস্ট করে, বা ওখানে স্নানাগার আছে, স্নানাগারে চান টান করে, বা কোনো লকার থাকলে, আমার ছোট ব্যাগ আছে, আমি ছোট ব্যাগের মধ্যে হোল্ড করে জামা প্যান্ট নিয়ে যাচ্ছি, ওখানে খালি গিয়ে চেঞ্জ করে নেবো, চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর মন্দিরে যাব। প্রথমে গিয়েই আমি চেষ্টা করবো সি বিচে একটুখানি সানরাইজটা দেখার, তারপরে ওখান থেকে গিয়ে অবশ্যই মন্দির দর্শন করবো চান টান করে, তারপরে ওখানে দীঘার যা সাইট সিন আছে সেগুলো করবো। এটাই মোটামুটি প্ল্যানিং। আবার রাত্রিবেলায় আবার কান্ডারি এক্সপ্রেস আছে 7:40, সেই 7:40 ট্রেন ধরে আবার ব্যাক করে চলে আসবো, সানডেতেই ব্যাক করে চলে আসবো। মানে হচ্ছে আমি এখান থেকে শনিবার রাত্রির বাস ধরছি রাত 11:30, আবার সানডেতে আবার 12টার মধ্যে বাড়ি চলে আসার প্ল্যান আছে, মানে নাইট টু নাইট প্রোগ্রাম আছে, এটাই আমার প্ল্যান আছে। বাকি ভিডিও আমি আপলোড করব, সেটা অবশ্যই দেখাবো। এটা হলো আমার জাস্ট একটা ইনফরমেশান যে কলকাতা থেকে বাসে আমি যাচ্ছি, আর ট্রেনে কান্ডারি এক্সপ্রেসে ব্যাগ আসবে, মানে নাইট টু নাইট প্রোগ্রাম। শনিবার দিন রাত্রিরে এখন বেরিয়ে যাবো একটু পরেই, 11:30 যদি বাস আছে, আর রবিবার রাত্রিরে আবার ফেরত চলে আসবে, সোমবার কাজে জয়েন করতে হবে। যাই হোক, বিস্তারিত দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। তাহলে আমি হচ্ছি আপনাদের মনোজিৎ, অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটু পারলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কারোর যদি কিছু আরও ভিডিও সম্বন্ধে কিছু সাজেশান দেওয়ার থাকে, অদমকে একটু সাজেশান দেবেন, যাতে আগামী দিনে ভালো করে ভিডিওটা আরও ভালো বানাতে পারি। চেষ্টা করছি একটু ক্যামেরা ফ্যামেরা ভালো কেনার আগামী দিনে, কারণ মোবাইলে অতটা ভিডিও ভালো আপলোড হয় না। একটা ল্যাপটপও কেনার চেষ্টা করছি, মানে কিছু কাট পেস্ট করারও ব্যাপার আছে। দেখা যাক, সবই তার ইচ্ছা, ও ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, সে যদি চায় সবই করে দেবে, আমাদের তো হাতে নেই। চলো, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ।
মন্দিরে ঢুকে গেছি। এরকম একটা তোরণ পেরিয়ে মোটামুটি একটা দুটো তিনটে বড় বড় তোরণ পেরিয়ে মূল মন্দির, তারপরে নাট মন্দির। মূল মন্দির নাট মন্দির একসাথেই একটা দুটো তিনটে তোরণ পেরিয়ে দেখা যাক কি আছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বাতি স্তম্ভ আছে, দারুণ দারুণ। ধ্বজাটা উঠছে ভালো। জয় জগন্নাথ। ওখানে রথটা রয়েছে তিনখানা, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনখানা রথ। এদিকে 6টা বাতিস্তম্ভ, ওইদিকে 6টা বাতিস্তম্ভ, মাঝখানে এই একটা তোরণ, দুটো তোরণ, তিনটে তোরণ। এটা নাট মন্দির, তারপর মেন মন্দির, তারপর ওখানে একটা তোরণ। মানে ছোট তোরণ হচ্ছে একটা দুটো তিনটে চারটে, আর মাঝখানে নাট মন্দির। এটা হচ্ছে গর্ভগৃহ মন্দির, নাট মন্দির। তারপরে নরসিংহ মন্দিরে সব কিছু রয়েছে। উপরে ধ্বজা উঠছে, সিঁড়ি রয়েছে কত সুন্দর, সরোবর আছে কত সুন্দর। 2 নম্বর গেট থেকে সোজা ঢুকে এদিক থেকেই সব দর্শন করে তারপর ওদিক থেকে বাইর হয়ে যাচ্ছে। অনেকে ঘোরাঘুরি করছে, অনেকে বাইর হয়ে যাচ্ছে। খুব সুন্দর জগন্নাথ, দীঘা জগন্নাথ ধাম সত্যি অতুলনীয়। জয় জগন্নাথ। 2 নম্বর গেট থেকে আমরা এরম ভেতরে ঢুকবে, এখানে 6খানা বাতিস্তম্ভ রয়েছে। ওইটা 2 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে ঢুকে এরম বাতিস্তম্ভ যেটা আছে এখান থেকে এটা একটা অরুণ স্তম্ভ রয়েছে। এই অরুণ স্তম্ভ দিয়ে প্রথম তোরণটা পার করে, দ্বিতীয় তোরণটা পার করে, পাশ থেকে উঠে গিয়ে নাট মন্দিরের আগে একটা প্রাঙ্গণ রয়েছে, পদ্মনাভ স্বামী বিরাজ করছে। ওটা দিয়ে নাট মন্দির থেকে গর্ভগৃহ জগন্নাথ প্রভুর দর্শন করে আপনি ওই দিক থেকে বাইরে হয়ে যেতে পারেন। আর একটা তোরণ আছে, বা ঘুরে এদিক থেকে চলে আসতে পারেন। এখানে একটা সরোবর রয়েছে, ওইদিকে প্রথম তোরণের দুধারে সরোবর রয়েছে। এছাড়াও এদিকে ইস্কনের তরফ থেকে একটা হরি মণ্ডপ রয়েছে, এদিকেও বাহির আছে। ওখানে ডালা, জগন্নাথ ডালা প্রসাদ পাওয়া যায়। আর এখানে থাকার সম্ভবত থাকার কিছু জায়গা করেছে যারা ভক্তবৃন্দ এখানে সেবায়েতদের, বা ডোনেশনে কিছু ক্যাম্প করেছে। আর এদিকে রয়েছে জগন্নাথের রথ। মোট টোটাল এদিকে 6টা, ওদিকে 6টা বাতিস্তম্ভ রয়েছে, একটা অরুণ স্তম্ভ রয়েছে। আর 1 2 3 তিনটে তোরণ, তারপরে পদ্মনাভ স্বামীর একটা সভাঘর, তারপরে হচ্ছে নাট মন্দির, তারপরে মূল গর্ভগৃহ, তারপরে একটা তোরণ আছে। এই হচ্ছে সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের এরিয়া। যতটা পারলাম দেখালাম। খুবই সুন্দর, অনেক বড় জায়গা, পরিবেশ খুবই ভালো এবং নিয়ম শৃঙ্খলা খুবই ভালো, অসাধারণ। জয় জগন্নাথ।